বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চাপলি কাবাব বা চাপ্পাল কাবাব, যাই হোক, মানে এক জায়গায় এক একটা বলে। আর এই কাবাবটা বানানোর জন্য এখানে আমি আস্ত ধনিয়া 2 চামচ নিয়ে নিয়েছি, জিরা 2 চামচ, আর এখানে আজওয়াইন আছে 1 চামচ। এটাকে আমি ব্লেন্ড করে নিব, আধা ভাঙা করে নিব, মানে পুরোপুরি গুঁড়া করব না, এটাকে আধা ভাঙা করে নিতে হবে। এখানে বিফের কিমা আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতন, কিন্তু এটা ফ্যাট থাকতে হবে। এটা তো অবশ্যই আমি চর্বি দিয়েছি কিছুটা, চর্বি না থাকলে ভালো লাগবে না। আর এখানে আমি 1 বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিমার মতন করে কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে হবে। এই খুব কুচি করে কিমার মতন করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 4টা ছোট ছোট। টমেটোটাও একই অবস্থা, বিচি ছাড়া আমি এখানে 2টা টমেটো দিয়েছি। টমেটোগুলো অত বড় ছিল না। ধনিয়া পাতা দিয়ে দিলাম 1 মুঠ, চিলি ফ্লেক্স এটা 2 চামচ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট এখানে প্রায় 4 চামচের 2 চামচ, ব্ল্যাক পেপার 4 চামচের 1 চামচ এটা দিলাম, শাহি গরম মশলাটা এটা 1.5 চামচ দিলাম, লবণটা স্বাদ মতন দিয়ে দিব। আর যে মশলাটা গুঁড়া করলাম, এই যে এটা কিন্তু আধা ভাঙা হবে, ক্রাশ করা হবে, মিহি হবে না। মিহি করা এটা এমনই হয়। সব কিছু একসাথে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ হবে, সেটা দিলাম। এটা দিয়ে একটু মাখিয়ে নেই। আচ্ছা, আপনারা এটা বিফ দিয়ে করতে পারেন, মাটন দিয়ে করতে পারেন। কাবাব তো চিকেন দিয়েও হয়, তবে বেসিক্যালি এটা আসলে বিফ দিয়েই করা হয় বেশিরভাগ সময়। একটা ডিম দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আরেকটা দিতে হবে। এখানে আরেকটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে আনারদানা। আনারদানাটা টক হয়, পাকিস্তানি আনারদানাটা খুব বেশি পাওয়া যায়। মা মানে বলেন যে আনারদানা নাকি চাটনি বানায়, বাইটা বাইটা তারপরে পুদিনা পাতা দিয়ে চাটনি বানিয়ে খায়। এই আনারদানা টক হয়, এখানে পাওয়া যায় না, আমি অবশ্য পাই নাই, সেই জন্য দিতে পারলাম না। টকের জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, 1 চামচের 2 চামচের মতন হবে, 1 চামচ না। এটা আমি এখন রেস্টে রেখে দেব। কম হলে আধা ঘন্টা রাখবেন, না হয় আরও বেশি রাখতে পারলে 2-3 ঘন্টা রাখতে পারলে ভালো। আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম, একটু ঢেকে রেখে দেব। প্রায় ঘন্টাখানি এটা রেস্টে রেখেছি। চাপলি কাবাব বা চাপাল কাবাবগুলো বেশ বড় বড় হয়, আপনি যতটুকু মানে বড় করতে চান। অনেক সময় হয়তো প্লেট নিয়েও করা যায় এটা। এত এই যে নিয়ে নিলাম, দেখেন আপনার স্ক্রিনে আমি কেমন করতেছি। একটু লম্বাটে করে নিলাম। একটু স্মুথ করে নেবেন। যদি একটু আঠালো থাকে আপনাদেরটা, তাহলে একটু পানি দিতে পারেন, কিংবা একটু তেল লাগিয়ে নিতে পারেন। আমারটা কিছু দেওয়া লাগলো না। যাই হোক, এইভাবে করে বানিয়ে নেব। দেখেন, একটু বড় বড় করে। ভাজতে চলে আসলাম, কিছুটা তেল দিয়েছে, এরকম আস্তে দিতে হবে। এখন এটা কোনো নাড়াচাড়া করবেন না। আর হচ্ছে কি, একটু আঁচ বেশি রেখে এটা ভাজবেন। যদি আপনি কম আঁচে ভাজেন, মচমচা করে ভাজেন, তাহলে ভিতরে জুসি থাকবে না, কটকটা হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। উল্টিয়ে দেখি কি কালার হয়েছে, আস্তে করে উল্টাতে হবে। 2টা কিছু নিলে ভালো হইতো। উল্টে পাল্টে দুই দিকে 12 থেকে 13 মিনিট ভেজে নিলাম। আর এখন এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিব।
আমরা তো বিভিন্ন রকম করে গোশত খাই, এভাবে একটু যদি চাপলি কাবাব বানায় বা চাপ্পাল কাবাব বানায় খাই তাহলে অসাধারণ মজা লাগে। এটা যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।